আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন, সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকবে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই, কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য, এক মুহূর্ত দেখাই সামনে নাই, কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে চোখের পলক ফেলাবে না, এইভাবে তাকিয়ে থাকবে। খুতবার শুরুতে আপনাদের খেদমতে সূরাতু আল হাশরের 20 নম্বর আয়াত তেলাওয়াত করেছে, মুখস্থ আছে না সবার? আল্লাহ সে আয়াতে বলেছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী তারা কখনো সমান হতে পারে? যারা জান্নাতি তারা সফল। কারা সফল? কথা বলেন। জান্নাতি আর জাহান্নামী কি সমান হবে? জাহান্নামীরা ব্যর্থ আর জান্নাতীরা সফল। এখন আমরা কি হইতে চাই? ব্যর্থ হইতে চাই না সফল হতে চাই? সফল হতে চান? তার মানে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি আর যারা জাহান্নামী দুই দল সমান না, যারা জান্নাতি তারাই সফল। কার কথা? ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেল আর জান্নাতের সার্টিফিকেট পেল তারাই সফল। সুবহানাল্লাহ পড়েন। The people of paradise in heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তাদেরকে সফলতা দিয়েছে কে? জান্নাতীরা সফল। জান্নাতীরা সফল। Now the decision is yours. এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা কোন দলে যেতে চান? জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? কিন্তু সবাই কি জান্নাতে যেতে পারবে নাকি? কথা কোন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতে আর একদল জাহান্নামে, ঠিক কি না? গোটা বিশ্বের মানুষগুলো দুই ভাগ হবে, এক ভাগ জান্নাতে আর এক ভাগ জাহান্নামে। সবাই কিন্তু জান্নাতে ঢুকবে না। এখন আপনাদের সিদ্ধান্তে আসতে হবে যে আসলে আমরা কই যেতে চাই। আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? জাহান্নাম হচ্ছে দুঃখ আর কষ্টের জায়গা, ব্যারামের জায়গা, আর জান্নাত হচ্ছে আরামের জায়গা, সুখ আর শান্তির জায়গা, যেখানে শান্তি আর শান্তি, যেখানে কোনো টেনশন নাই, যেখানে পুলিশের দৌড়ানি নাই, র্যাবের দৌড়ানি নাই, যানজট নাই, ভূমিকম্প নাই, তুফান নাই, বৃষ্টি নাই, বাড়ি ভাড়ার টেনশন নাই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, কোনো টেনশন আছে? কথা কোন? আছে খালি আরাম, আছে খালি কি? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়ে না আমি? আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য একটা ঘর বানায় দেয়, আর এই ঘর থেকে তাকালেই যেন আমরা আল্লাহরে দেখতে পাই। তাহলে আমরা জান্নাতে যেতে চাই। কই যেতে চাই? জান্নাতে যাইতে চাই, এটাও কইতে পারে না ঠিক মতো। কোথায় যেতে চাই? আমরা জাহান্নামী হতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ বলেন, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, জান্নাতটা দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। চক্ষু শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি, যেটা দেখা মাত্র তোমাদের চক্ষু শীতল করে দিবে কে? দুনিয়ার বুকে যে তোমরা কষ্ট করেছো, ইসলামের পক্ষে থেকেছো, তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। এই যে কষ্ট করে শীতের রাতে ওযু করে নামাজ পড়েন,
এই যে রোজা রাখেন, এই যে যাকাত ফরজ হওয়ার পরে যাকাত দেন, এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন জান্নাত দিবে কে? আবার আল্লাহ বললেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, এমন জান্নাত, যে জান্নাত কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোনো ডিজাইন ধারণাই করতে পারে না। আপনি কল্পনাই করতে পারবেন না যে কত সুন্দর। পৃথিবীর সব ডিজাইনারদেরকে, আর্কিটেক্টদেরকে আমি যদি বলি সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, সবাই হাজার হাজার ডিজাইন করলে সবগুলোরে মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেক হবে না। সুবহানাল্লাহ কইবেন না? ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কি না? ঢুকবেন জান্নাতে, ঢুকবেন? সবাই ঢুকতে চান? দুনিয়াতে আমরা কোনো শপিং মলে যখন ঢুকি, শপিং মলের গেট দিয়ে ঢুকি, দরজা দিয়ে। তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে না নাই? আছে। 8টা দরজা। জান্নাতের মোট দরজা কয়টা? বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, সাহাবাদেরকে বললেন জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যে সাহাবীকে জান্নাতের 8টা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢোকেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সৌভাগ্যবান ব্যক্তি কে? বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বকর। সাইয়েদনা আবু বকরকে জান্নাতের 8টা দরজায় বলবে আমারটা দিয়ে ঢোকেন, আমারটা দিয়ে ঢোকেন, আমারটা দিয়ে ঢোকেন। আবার বিশ্বনবী বললেন তোমরা চিন্তিত হও না, তোমরা যারা নামাজ আদায় করো, নামাজের আগে যে ওযু করো, ওযুর পর তোমরা যদি পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা যে সব সময় পড়বে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? আমাদের জন্য এই সুযোগ আছে, আপনাদেরকেও ডাকবে। ওযুর পরে এই দোয়াটা